ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি ভর্তার রেসিপি। এই ভর্তাটা অসম্ভব মজার হয়। আপনারা এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। ভর্তাটা বানানো খুবই সহজ। এই রেসিপিটা তৈরি করতে লাগে শিম, আলু আর টমেটো। আমি নতুন সিম দিয়ে এই ভর্তাটা বানিয়েছি। এই ভর্তাটা মুখে লেগে থাকার মতো অসম্ভব স্বাদ। আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন তৈরি করা যাক। প্রথমে আমি প্যানে পানি দিয়ে দেব। পানি ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে। এখন আমি এক এক করে আমার সবগুলো উপকরণ দিয়ে দেব। আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে। পুরো শীতকাল আমার ঘরে এই রেসিপিটা চলবে। আমি এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং বাসায় বানিয়ে দেখবেন। আমার উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন সব পানি শুকিয়ে গেছে। আমি আরও 5-6 মিনিট চুলায় রাখবো, যাতে কোনো রকম এক ফোঁটা পানি না থাকে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি পানিটা শুকিয়ে নেব। আপনারা এভাবে করে নেবেন। দেখেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আরেকটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। প্যানটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর কিছু শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচগুলো আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তারপর আমি একই প্যানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। কুচিগুলো আমি একইভাবে ভেজে নেব। লালচে রঙের হয়ে উঠলে উঠিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। অসাধারণ মজার এই ভর্তার রেসিপি। বিশ্বাস না হলে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা এভাবে মেখে নেবেন। কি লোভনীয় হয় এই ভর্তার রেসিপি, বলে বোঝানো যাবে না। তাই আপনারা বাসায় বানিয়ে দেখবেন। অসাধারণ মজা, অসাধারণ স্বাদ। আমার বাসায় যখন এই রেসিপিটা তৈরি করি, আমার সাহেব অনেক পছন্দ করেন এবং উনি অনেক খুশি হয়ে যান। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর আবার ভালো করে মেখে নেব। এই ভর্তার রেসিপিটা খুবই মজার, অসাধারণ স্বাদ। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব। আপনারা এভাবে মেখে নেবেন। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবেন। সরিষার তেল ছাড়া আসল স্বাদ আসেই নাই ভর্তা। আবার ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারেন। দেখেন তৈরি হয়ে গেছে আমার মজাদার ভর্তার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়ে গেছে আমার এই ভর্তার রেসিপিটা। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে